হাই, এটা ছিল 1 জানুয়ারির দিন একটা ভিডিও। হ্যাপি নিউ ইয়ার যেদিনকারে ছিল 1 জানুয়ারি, অবভিয়াসলি হ্যাপি নিউ ইয়ারই হয়। আমি তাও বললাম এটা 2026-এর। তো ভিডিওটা হঠাৎই আমি দেখলাম, তাই ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি। আমিও একটু দেখে নিলাম মেমোরিজগুলো, খুব ভালো লাগছিলো। তো আমি এখানে সব কিছু গুছিয়ে রাখছিলাম আগের দিন রাত্রেবেলা চিলি চিকেনের জন্য আর ফ্রাইড রাইস করবো। আমরা ঘুরতে যাব ইকো পার্কে, মানে যাবো ভেবেছিলাম, পুরোপুরি শিওর ছিলাম না। তারপরে যাই হোক আমি গুছিয়ে রেখেছিলাম যে যদি যাওয়া হয় যাবো, আর না হলে এমনি রান্না করে নেবো বাড়ির জন্য। তো সকালে তাড়াতাড়ি করে উঠে রাত্রিবেলায় মানে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ আমরা যাবো, ঠিক আছে চলো সকাল হোক, তারপরে সব কিছু তাহলে রেডি করবো। তো সেই মতন আমি চিলি চিকেন বানালাম, ফ্রাইড রাইস বানালাম, সব কিছু ঠিকঠাক আমরা যাব। তো তখন আমার বরের অফিসে দুজন, তো তাদের ফ্যামিলিও যাবে। তো আমাদের সাথে কথা হলো, তো তারা তো হুট করে আর কি সব কিছু তাদের সাথে প্ল্যান হলো। আর আমাদের প্ল্যানটা আগে ছিল, কিন্তু অতটা শিওর ছিলাম না যে যাবো কি যাবো না। তো যাই হোক, তারপরে সেই মতো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবাই মিলে, আমরা 3 ফ্যামিলি মিলে পার্কের জন্য। তো সেখানে যেতে যেতে গেছে। তাও ভাগ্যিস আমার বরের অফিসের এক বন্ধু, তার গাড়ি ছিল, তো তার গাড়িতে করে আমরা গিয়েছিলাম সেখানে। তো খুব ভালো মজা লাগছে, খুব মজা পেয়েছে। আরও 2জন ছিল বাচ্চা, সবাই মিলে একসাথে ঘুরতে তো খুব ভালোই। তোমার কি এই ব্যাগটা নিতে হবে? ভিডিওটা দেখে আমার ভালো লাগলো। ব্যাগটা নিয়ে কি হবে? এটা আমাকে দাও। সেরকম করেছিলাম, কিন্তু হয়নি বা দেখিও নি। আজকে হঠাৎ দেখতে আমি পেলাম, তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করি, সবার সাথে ভালো লাগবে। তো আমি নিয়ে গেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন। তো সেটাতে সবার খুব একটা হবে না এরকম, মানে যা আর কি কোয়ান্টিটি ছিল। তো তখন কী করলো আমার, মানে কী বলে, আরও যদি ফ্যামিলি গেছিলো তারা কিছু জিনিস আর কি বাইরে থেকে নিয়েছিল। সেখানে ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেনই নিয়েছিল বাইরের দোকান থেকে কেনা। তো সেগুলোই আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে একসাথে গল্প ঘোরা। আর মানে 1 জানুয়ারির দিন গেছি, সেদিন তো মানে প্রচুর ভিড় ছিল, মানে সবাই ওই দিনকারে বেড়াতে গিয়েছে। তো আমরা তো মানে সব কিছু আর কি মানে বড় ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম সব কিছু প্রিপারেশন, চাদর, তারপরে তোমার পেপার, তারপরে আর বাচ্চা থাকলে তো বাচ্চার যাবতীয় জিনিস তো থাকেই। তাছাড়াও আমাদের যাতে কোনো অসুবিধা না হয়, তো সেই রকম বুঝে জলের বোতল আর খাবার দাবার তো সব ছিল, তো কিন্তু বড় একটা ব্যাগ হয়েছে। তো যাই হোক আমরা সবাই মিলে খুব মজা করেছি। আমার মেয়ে এখানে বসে যে কী দেখছিল জলের দিকে, তাকে অনেকক্ষণ বেশ বসেছিল, মানে জলগুলো হাওয়ায় মানে দুলছে, সেইগুলোই ও দেখছে, খুব মজা পাচ্ছিল আর কি। তো যাই হোক, আমি প্রথমবার ইকো পার্কে গিয়ে মানে বোট চললাম, আমার খুব ভালো লাগছিলো। আর সেই টাইমে মানে জলের উপর যাচ্ছি, মানে এত ভালো লাগছিল। আর সেই সময় তো শীতকাল ছিল, মানে ঠান্ডা, আর সেই সময়টা আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, সারাদিন খুব ক্লান্ত, সারাদিনে তার চোখের পাতা এক হয়নি। তো সেই সময় বোটটা যখনই চলবে তার আগেই ও ঘুমিয়ে গেছে। তো এই সময়ের দৃশ্যটা আমার মাম দেখেনি। তো যখন মামকে বলি, তখন মাম বলে যে আবার আমাকে নিয়ে চলো না ইকো পার্কে, আবার যাবো আমি ইকো পার্কে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আবার আমরা ইকো পার্কে যাবো। কিন্তু এরকম করে তো আর যাওয়া হয়নি। ওটা মানে শীতের সময় ভালো লাগে, এই গরমের সময় তো আর যাওয়া যায় না। জানুয়ারি মাস ছিল তখন, শীতকাল, আর এখন হচ্ছে মে, জুন মাস পড়বে, মানে যাওয়া তো যাবেই না এখন। তো আবার আমি নেক্সট টাইম যাবো, আর আমি বোট চড়বো, আমার খুব ভালো লেগেছে। তো আমরা 3 ফ্যামিলি মিলে খুব মজা করেছি, বাচ্চাদেরও খুব মজা করেছি একসাথে, আমরা খুব ভালোভাবে মজা করেছি।